যেদিন বাড়িতে মাছ মাংস থাকবে না, দুপুরবেলা ডাল সবজির সাথে ডিমের এই রেসিপিটা থাকলে বলতে হবে দুপুরবেলা দারুণ খেলাম। নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে কড়াই গরম করে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এদিকে 5টা ডিম ভেঙে রেখেছি, সেটা কড়াইতে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখেই 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে ডিমের ঝুড়িটা তৈরি করে নেব। এই রেসিপিটা ভাত ছাড়া রুটি পরোটার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যেদিন খুব তাড়াহুড়ো থাকবে, কোনো রকম ভাবনা না করেই ডিমের এই রেসিপিটা আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন। খুব অল্প সময়েই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। ডিমটা ভেজে নিলাম, এবার একটা পাত্রে তুলে রাখব। আবারও কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। 5-6 কোয়া রসুন কুচি, সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা ভেজে নেব। প্রায় 4 মিনিট ভেজে নেওয়ার পর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো টমেটো কুচি, আধা টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ, আধা টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। এবার 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা সরিয়ে এবার 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করব। 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবারও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ডিমের ঝুড়িটাও দিয়ে দিলাম। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। নামাবার আগে 10 থেকে 15 সেকেন্ড নেড়েচেড়ে নিলাম। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।